প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব আমার বাংলা বই, বাংলা বিষয়ে প্রথম শ্রেণীর পাঠ 20। তোমরা জানো ইতিমধ্যে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়ে গেছে। প্রথম সাময়িকের পরেই আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতির জন্য। এখানে পাঠ 20-এ আছে বর্ণ শিখি। আমরা বর্ণগুলো শেখার আগে আমরা একটু বই দেখি। এখানে দেখা যাচ্ছে কিছু ছবি দেখাচ্ছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। ছবিগুলো দেখো। প্রথমে ছবি আছে, এটা কিসের ছবি বলতে পারো তোমরা? হ্যাঁ, ঠিকই বলছো, এটা তো চক। তারপরেরটা তারপরেরটা তোমরা নিশ্চয়ই বলবে ঘর। হ্যাঁ, ঠিকই, ঘরেই দেখতে পাচ্ছ। কিন্তু আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঘর কি দিয়ে ছাউনি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ঘরটা কি দিয়ে ছাউনি দেওয়া আছে? সন দিয়ে। এটার নাম হচ্ছে সন। তারপরে আছে জগ এবং মগ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জগ এবং মগ। তারপরে আছে, কি বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না। একটু কষ্ট করে দেখো কি বোঝা যাচ্ছে। ঝড়ের মতো। আমরা দেখছি না, যখন ঝড় হয় তখন আকাশ বাতাস খুব এলোমেলো অবস্থায় থাকে, পাতা গাছপালা এদিক ওদিক ওড়ানাড়া করে। এবং সর্বশেষ এখানে আছে একটি বিড়াল। এটার নাম কি? তোমরা সবাই জানো, এটার নাম হচ্ছে বিড়াল। তো আমরা জানি যে চক লিখতে কি লাগে, তোমরা জানো নিশ্চয়ই। চ বর্ণ লাগে। কি লাগে? চ বর্ণ। তারপরে ছন লিখতে লাগে কি? ছন। ছন লিখতে লাগে ছ। এরপরে জগ লিখতে লাগে কি? জগ। জগ লিখতে লাগে জ। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, জ লাগে। এরপরে ঝড় লিখতে লাগে ঝ। এবং মিয়া লিখতে লাগে ইও। এটার নাম কি? ইও। আমরা অনেকেই কিন্তু ভুল উচ্চারণ করি। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই সঠিক উচ্চারণ করবা। এটার নাম কিন্তু ইও। তো আমরা প্রথমেই শিখলাম কি, দেখো। প্রথম বর্ণ হচ্ছে চ। প্রথম বলো আমার সাথে সাথে বলো। চ, ছ, জ, ঝ, ইও। আবার বলি, চ, ছ, জ, ঝ, ইও। আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আমরা লিখতে চেষ্টা করব। এগুলো তোমরা বাসায় বেশি বেশি এগুলো পড়বা। তোমার আব্বু আম্মুকে এগুলো পড়াই দেওয়ানোর জন্য বলবা। আর যদি তোমরা পড়তে না পারো তাহলে তোমরা বলবা যে এটা আমি আরেকবার তোমাদের জন্য পরবর্তী ক্লাসে এটা শিখিয়ে দিতে চেষ্টা করব। আজকে এ পর্যন্তই আসি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাই বাই।